নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি বিষয় ট্যাগ কোশ্চেন্স নিয়ে আজ আলোচনা করব। আজকে পার্ট 1 এ অক্সিলারি ভার্ব যুক্ত অর্থাৎ সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ট্যাগ কোশ্চেন করতে হলে অর্থাৎ সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে ট্যাগে রূপান্তরিত করতে হলে যে উপাদানগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে তা হলো অক্সিলারি ভার্বস অর্থাৎ সাহায্যকারী ভার্ব, আনকন্ট্রাক্টেড নেগেটিভ অর্থাৎ অসংকুচিত নেগেটিভ, কন্ট্রাক্টেড নেগেটিভ অর্থাৎ সংকুচিত নেগেটিভ, নাউন প্রোনাউন এবং নেগেটিভ ওয়ার্ডস। এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অবশ্যই থাকতে হবে, তাহলে ট্যাগ কোশ্চেন খুব সহজেই করা যাবে। প্রথমেই অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, could, must, do, does, did, used, ought এবং need। এর সাথে নট যুক্ত করলেই আনকন্ট্রাক্টেড নেগেটিভ হয়, অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো এখানে 24টি অক্সিলারি ভার্ব আছে, এর সাথে নট যুক্ত করলেই আনকন্ট্রাক্টেড নেগেটিভ হয়। যেমন অ্যাম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, আর নট, এরকম প্রত্যেকটি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলেই আনকন্ট্রাক্টেড নেগেটিভ হয়। এবং এই নটের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ও উঠিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করলেই কন্ট্রাক্টেড নেগেটিভ হয়। যেমন এখানে ইজ নট, ইজেন্ট, এখানে নট উঠে অ্যাপোস্ট্রফি বসেছে, এরকম আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, এরকম প্রত্যেকটি আনকন্ট্রাক্টেড নেগেটিভের ও উঠিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করলেই কন্ট্রাক্টেড নেগেটিভ হয়ে যাবে। শুধুমাত্র এখানে ক্যান নটের কান্ট, উইল নট থাকলে ওন্ট, শ্যাল নটের শান্ট, এম নটের আরেন্ট, এই চারটি অর্থাৎ আরেন্ট, শান্ট, ওন্ট এবং কান্ট, এই চারটি বিশেষভাবে মনে রাখতে হবে। আর অন্য যে আনকন্ট্রাক্টেড নেগেটিভ আছে এর সাথে এন অ্যাপোস্ট্রফিটি যোগ করলেই কন্ট্রাক্টেড অর্থাৎ সংকুচিত নেগেটিভ হয়ে যাবে। এরপর নাউন বা প্রোনাউন। সবসময় মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনের শেষে সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। এখানে যদি সাবজেক্ট সরাসরি প্রোনাউন দেওয়া থাকে সেক্ষেত্রে তো দেওয়াই থাকবে, সরাসরি তাই ব্যবহার করতে হবে। আর যদি নাউন দেওয়া থাকে সেক্ষেত্রে নাউনের প্রোনাউন ব্যবহার করতে হবে। যেমন আই, শি, হি, দে, উই, ইট, ইউ, দেয়ার, এগুলো সরাসরি প্রোনাউন অর্থাৎ এগুলো সাবজেক্ট হিসাবে থাকলে শেষে এগুলোই বসবে। আর যদি সাবজেক্টে কোনো নাউন থাকে সেক্ষেত্রে ব্যক্তির নাম অর্থাৎ কোনো পুরুষের নাম যদি থাকে সিঙ্গুলার একজন তাহলে হি। যেমন রহিম, করিম, সালাম, এগুলো পুরুষের নাম, এগুলো থাকলে পরে এর প্রোনাউন হবে হি। মহিলা যদি সিঙ্গুলার হয় তার প্রোনাউন হবে সি। যেমন রুমানা, সুমা, রানী, এগুলোর প্রোনাউন হলো সি। ফাদারের প্রোনাউন হি, ব্যক্তিবাচক পুরুষ সিঙ্গুলার। মাদারের প্রোনাউন সি, ব্যক্তিবাচক মহিলা সিঙ্গুলার। বস্তুবাচক অথবা প্রাণীবাচক যদি সিঙ্গুলার হয়, বস্তুর নাম হলো যেমন ফ্যান, চেয়ার, টেবিল, বুক, পেন, এগুলো। প্রাণীর নাম যেমন ব্যক্তি ছাড়া অন্যান্য যে প্রাণীগুলো আছে যেমন ডগ, ক্যাট, র্যাট, কাউ, এগুলা এর প্রোনাউন হলো ইট। ব্যক্তি, বস্তু, প্রাণী অর্থাৎ ব্যক্তিবাচক, বস্তুবাচক এবং প্রাণীবাচক যদি
সাবজেক্ট প্লুরাল নাম্বার হয় তার প্রোনাউন হলো দে। ব্যক্তি হলো যেমন পিপল, পিপলের প্রোনাউন দে, এখানে অনেকগুলো ব্যক্তির সমষ্টি বোঝানো হয়েছে। বস্তু, পেনের প্রোনাউন ইট, কিন্তু যদি পেন্স হয় বহুবচন হয় তাহলে তার প্রোনাউন হবে দে। প্রাণী, কাউ, কাউয়ের প্রোনাউন ইট, যদি কাউস হয় বহুবচন তার প্রোনাউন হবে দে। এছাড়াও এভরিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান, অর্থাৎ এগুলো প্রোনাউন হবে দে। নাথিং, এভরিথিং, সামথিং এর প্রোনাউন হবে ইট, অর্থাৎ বডি বা ওয়ান যুক্ত এগুলোর প্রোনাউন হবে দে এবং থিং যুক্ত এগুলোর প্রোনাউন হবে ইট। এরপর নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে। নেগেটিভ ওয়ার্ডস হলো নো, নট, নেভার, নোবডি, নান, নো ওয়ান, নাথিং, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল। এগুলা অবশ্যই মুখস্থ রাখতে হবে ট্যাগ কোশ্চেন করতে হলে। এখন এক্সাম্পলস 1 নম্বর আছে আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে সাহায্যকারী ভার্ব প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সটি দেওয়া আছে, সেন্টেন্সের মধ্যে এই অক্সিলারি ভার্বের যে কোনো একটি আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে ট্যাগে। এরপরে দেখতে হবে এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নো, নট, নেভার, নোবডি, নান, নো ওয়ান, নাথিং, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, রেয়ারলি, ফিউ, লিটল আছে কিনা এটা দেখতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এখানে সাহায্যকারী ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফিটি যোগ করতে হবে। এখানে অ্যাম নট অর্থাৎ অ্যাম এর সাথে এন অ্যাপোস্ট্রফিটি যোগ করলে হবে আরন্ট। তাহলে এখানে আরন্ট, এরপরে সাবজেক্টের প্রোনাউন, এখানে সাবজেক্ট যেহেতু আই আছে, আই যেহেতু সরাসরি প্রোনাউন এক্ষেত্রে এখানে আই বসবে। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে মনে রাখতে হবে কমা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এরপর হি ইজ এ টিচার, এখানেও সাহায্যকারী ভার্ব আছে ইজ, এখানে সাহায্যকারী ভার্ব আছে, এখানেও কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নো, নেভার, নট, নাথিং এগুলো কিছুই নেই। যেহেতু নেই সেক্ষেত্রে এখানে এই ইজের সাথে এন অ্যাপোস্ট্রফিটি অর্থাৎ ইজকে কন্ট্রাক্টেড করতে হবে, এন অ্যাপোস্ট্রফিটি যোগ করতে হবে, এন অ্যাপোস্ট্রফিটি। এরপরে সাবজেক্টের প্রোনাউন, এখানে সাবজেক্ট যেহেতু সরাসরি হি আছে, হি, এক্ষেত্রে এর কোনো চেঞ্জ হবে না, তাহলে ইজেন্ট হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপর রুমা ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এখানেও দেখা যায় ওয়াজ সাহায্যকারী ভার্ব আছে, ওয়াজ সাহায্যকারী ভার্ব, কিন্তু এখানেও নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। যেহেতু নেগেটিভ ওয়ার্ড নেই, এই ওয়াজের সাথে এন অ্যাপোস্ট্রফিটি যোগ করতে হবে অর্থাৎ কন্ট্রাক্টেড করতে হবে। তাহলে ওয়াজের সাথে এন অ্যাপোস্ট্রফিটি যোগ, এরপরে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট যেহেতু রুমা, রুমা যেহেতু মহিলার সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে প্রোনাউন হলো সি, তাহলে ওয়াজেন্ট সি, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপরে নাম্বার 4 দে আর প্লেয়িং ফুটবল, এখানে ওয়ার আছে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে ওয়ারের এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। যেহেতু নেই, ওয়ারের সাথে একটা এন অ্যাপোস্ট্রফিটি যোগ করতে হবে, ওয়ারেন্ট। এরপরে সাবজেক্টের প্রোনাউন দে, যেহেতু সরাসরি প্রোনাউন সেক্ষেত্রে দে এর কোনো চেঞ্জ হবে না, তাহলে ওয়ারেন্ট দে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপর ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এখানেও ইজ আছে সাহায্যকারী ভার্ব ইজ, কিন্তু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এটা কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে ইজের সাথে এন অ্যাপোস্ট্রফিটি যোগ করতে হবে, ইজের সাথে এন অ্যাপোস্ট্রফিটি যোগ অর্থাৎ ইজন্ট হবে। এরপরে সাবজেক্টের প্রোনাউন ইন্ডাস্ট্রি, পরিশ্রম যেহেতু বস্তুবাচক এই কারণে প্রোনাউন হলো ইট, তাহলে ইজন্ট ইট, সে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব অর্থাৎ এই লাইনে যেগুলো দেওয়া আছে, যে 24টি দেওয়া আছে, এগুলো যদি থাকে এবং নেগেটিভ ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে উক্ত অক্সিলারি ভার্বের সাথে এই অক্সিলারি ভার্বগুলোকে কন্ট্রাক্টেড করতে হবে, এই অক্সিলারি ভার্বগুলোকে কন্ট্রাক্টেড করতে হবে এবং শেষে সাবজেক্টের প্রোনাউনটা বসিয়ে দিলে এটা কোশ্চেন হয়ে যাবে। 6 আছে উই ক্যান হার্ডলি লিভ উইদাউট ইট, এখানে ক্যান সাহায্যকারী ভার্ব আছে, ক্যান সাহায্যকারী ভার্ব, কিন্তু এখানে হার্ডলি রেড কালার চিহ্নিত আছে, এখানে
হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, যেহেতু হার্ডলি নেগেটিভ ওয়ার্ড এই কারণে এখানে ক্যানের সাথে কিন্তু নট যুক্ত করতে হবে না, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে না। তাহলে ক্যান ওই সাবজেক্ট যেহেতু সরাসরি প্রোনাউন ওই, এক্ষেত্রে চেঞ্জ হবে না, তাহলে ক্যান ওই শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখানে নাম্বার 7, এ ট্রু ফ্রেন্ড ইজ ব্লেসিং টু আস। এখানেও দেখা যায় যে সাহায্যকারী ভার্ব আছে ইজ, কিন্তু এর ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, যেহেতু নেই সেই কারণে এখানে ইজের সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে। তাহলে ইজন্ট সাবজেক্ট এ ট্রু ফ্রেন্ডের প্রোনাউন একজন সত্যিকার বন্ধু, এ ট্রু ফ্রেন্ড এর প্রোনাউন হলো হি, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার ব্যক্তিবাচক, তাহলে ইজেন্টই শেষে প্রশ্নবোধক চিহ্ন। আই শ্যাল হেল্প হিম, এখানে দেখো এখানে শ্যাল আছে সাহায্যকারী ভার্ব শ্যাল, কিন্তু এখানেও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, যেহেতু নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে শ্যালের সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে। শ্যালের সাথে কিন্তু এন অ্যাপোস্ট্রফি যোগ করলে হয় হলো শান্ট, অর্থাৎ এখানে কিন্তু সরাসরি শ্যালের সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করা যাবে না, এটা একটু চেঞ্জ হবে, শান্ট হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে, বিদায় কালার চিহ্নিত করে রেখেছি। তাহলে এখানে হবে হলো শ্যালের জায়গায় হবে শান্ট, এবং আই যেহেতু সরাসরি প্রোনাউন তাহলে হবে আই, তাহলে শান্টাই শেষে প্রশ্নবোধক চিহ্ন। উই শুড নট মেক ফ্রেন্ড উইথ এ ব্যাড ম্যান, এখানে শুড আছে নট আছে, কিন্তু এখানে নেগেটিভ ওয়ার্ড, যেহেতু নট আসছে এই কারণে শুড সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এর সাথে কিন্তু এন অ্যাপোস্ট্রফি যোগ করা যাবে না, তাহলে শুডই বসবে, এবং সাবজেক্টের প্রোনাউন উই যেহেতু প্রোনাউন সরাসরি এই কারণে উই বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তো অবশ্যই বসাতে হবে। এরপর আছে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, এখানে আর আছে সাহায্যকারী ভার্ব, এখানেও কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, যেহেতু নেগেটিভ ওয়ার্ড নেই এই কারণে আর এর সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে আরেন্ট, এবং বুকস বহুবচন, বুকের প্রোনাউন হলো ইট একবচন যেহেতু বস্তুবাচক, বহুবচন হলে ব্যক্তি প্রাণী বস্তু যাই হোক, যদি বহুবচন হয় তার প্রোনাউন হবে দে, যেহেতু বুকস বহুবচন আছে বইগুলো এই কারণে এখানে দে হবে, অর্থাৎ আরেন্ট দে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে এভরিবডি ইজ ফ্রি নাও, এখানে ইজ সাহায্যকারী ভার্ব আছে, কিন্তু মনে রাখতে হবে এখানে এভরিবডির প্রোনাউন হলো দে, এভরিবডির প্রোনাউন হলো দে, যেহেতু এভরিবডির প্রোনাউন দে, এর আগে দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে কিন্তু এর আগে কখনো ইজ বসানো যাবে না, অর্থাৎ আর হবে এর সাবজেক্ট যেহেতু প্লুরাল নাম্বার এই কারণে এর আগে আরেন্ট ব্যবহার করতে হবে, এখানে ইজেন্ট হবে না, সবসময় মনে রাখতে হবে দের আগে ইজ বসবে না আর বসবে, দের আগে কখনো ওয়াজ বসবে না ওয়ার বসবে, কখনো ডাজ বসবে না ডু বসবে, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ তাহলে এখানে হবে আরেন্ট দে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপরে নাথিং ইজ ইম্পসিবল, এখানে নাথিং কিন্তু নেগেটিভ ওয়ার্ড, নাথিং সরাসরি নেগেটিভ ওয়ার্ড, এবং নাথিং এর প্রোনাউন হলো ইট, এখানে সাহায্যকারী ভার্ব আছে ইজ, তাহলে এখানে যেহেতু নাথিং নেগেটিভ ওয়ার্ড এখানে নট হবে না, ইজেন্ট হবে না, এর নাথিং এর প্রোনাউন হলো ইট, সে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে বাক্যে সেক্ষেত্রে কন্ট্রাক্টেড বসাতে হবে, আর যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বই সরাসরি বসবে, সব সময় কিন্তু সাবজেক্টের প্রোনাউন যদি সরাসরি প্রোনাউন দেওয়া থাকে সে প্রোনাউনগুলো বসাতে হবে, আর যদি সরাসরি না থাকে সেক্ষেত্রে ব্যক্তি বস্তু বা প্রাণী সিঙ্গুলার এবং প্লুরাল এখানে যে রুলসগুলো আমি বলেছি এই অনুযায়ী সাবজেক্টের প্রোনাউনটা শেষে বসাতে হবে, সবসময় কমা এবং প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে। সাহায্যকারী ভার্ব না থাকলে পরবর্তীতে পার্ট 2-তে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ এ পর্যন্তই, বাই।